কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে যে কাজটা আমার থাকে আর কি, তিনতলায় উঠে বাসি বাসন গোছানো এবং কিছু বাসন থাকলে সেটা মেজে নেওয়া। আর আগের দিন রাতে বেশি রাত করিনি, রাতে উঠে বাসন করে কটা বাসন মাজা হয়নি আর কি। তো সেগুলো সকালবেলা মেজে নেব। আর যে বাসনগুলো মাজা ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম আগে, তারপরে ওই বাসনগুলোতে হাত দেবো আর কি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, পাশে থেকো। আই হোপ আমার ভিডিওগুলো তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে আমার ছেলে ডাকাডাকি শুরু করে দিয়েছে, কারণ ও যাবে পড়তে, আমাদের দাদা ওকে নিয়ে যাবে পড়তে। তো বাসন কটা মেজে গুছিয়ে রেখে আমি চলে যাব একটু ছেলেটার সঙ্গে দেখা করতে। তো ও পড়তে যাবে, আর পরে এসে ওকে স্কুল পাঠাবো। তো তার জন্যই একটু তাড়াতাড়ি করে সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। সকালের তো প্রত্যেকটা মানুষেরই, আমরা যারা সাংসারিক আর কি, প্রত্যেকটা মানুষেরই সকালে ভীষণ তাড়া থাকে। মানে কি বলবো, হিমশিম খেয়ে যায় সকালবেলার কাজ গোছাতে। তো সেই কারণেই মানে ভীষণ তাড়াহুড়ো থাকে। আর এক একটা দিন এমনও হয় যে সকালবেলা ক্যামেরা অন করার হয়তো সময় হয় না, একভাবে রেখে নিজের কাজগুলো করতে থাকি, পরে পরে ভয়েসটা দিই। দেখতে দেখতে দেখো আমার রান্নাঘর মোটামুটি গোছানো কমপ্লিট। তো আমি চলে যাব নিচে। সকালবেলা কাজ মোটামুটি কমপ্লিট হলো, জানলাটা একটু খুলে দিই। সকালবেলা একটু ভালো লাগে, রোদ উঠে গেছে, ভালোই রোদ উঠে গেছে একটু। তো চলো এক এক করে ঘরের কাছে হাত দিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আসলে সকাল সকাল ছেলে পড়তে যাবে বলে ওর জামা কাপড় আমি কিছুই বার করে দিয়ে আসিনি, খেয়াল ছিল না। আমি উপরে আগেই চলে এসেছি যে আমার কাজ গোছাতে গোছাতে বেরোনোর সময় হয়ে যাবে, এটা বুঝতে পারিনি আর কি। এই কারণে ডাকাডাকি করছিল, জামা প্যান্ট সব বার করে দিয়ে আমি আবার উপরে এসেছি। আমি আমার মানে রোজকার যা কাজ সেগুলো করছি আর কি। নিজেকে একটু ফ্রেশ করছি, ফ্রেশ করে যাব নিচে। ও একটু পরে বেরোবে, সে কারণে একটু নিজের কাজগুলো গুছিয়ে নিলাম আর কি। আর তোমাদের দাদা গেছে ওকে দিতে, তো সেই টাইমে ঘরটা ফাঁকা, আমি সেই ফাঁকে বিছানাটা একটু চটপট করে নিই। ঘরে লোক থাকলে তো বিছানা করা সম্ভবই হয় না, ছেলে থাকলে বিশেষত খুব দুষ্টুমি করে, বারবার করে বিরক্ত করে ভীষণ। তো ও না পড়তে গেলে আমার খুব সুবিধা হয় আর কি, ঘরের প্রত্যেকটা কাজ করতে খুব তাড়াতাড়ি কাজ আমার হয়ে যায়। তো চটপট কাজ গুছিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আবার ছেলের খাবারটাও করতে হবে, আমার হাজব্যান্ডও বেরোবে। তো সেই কারণে চটপট করে কাজগুলো গুছিয়ে রেখে চলে যাব উপরে, উপরের কাজগুলো চটপট করে সারবো আর কি। তো আজকে পুজো আছে, মন্দিরে যাব। তো সেই কারণে খুব তাড়াহুড়ো লেগে যায়, কারণ ঘরের মধ্যে থেকে ঘরে কাজ করা একটা আলাদা জিনিস। তারপরে যদি তোমাকে বাইরে বেরোতে হয় তো সেখানে তোমাকে একটু টাইম তো মেনটেন করে চলতেই হবে, তাই না? তো চলে এলাম আবার উপরে আর কি, ছেলেকে স্কুলে পাঠাবো। তোমাদের দাদাও বেরিয়ে যাবে, তো তার জোগাড়ি করবো। চলো রান্নাঘরে কাজে হাত দিই। আর আজকে সোমবার, শ্রাবণ মাস পড়ে গেছে, ইচ্ছা আছে উপোস করব, উপোস করেই আছি সকাল থেকে। তো পুজো দেবো, একটু মন্দিরে যাব।
তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার আগের এক পুরনো ভিডিওতে একজন কমেন্টস করেছো, তোমার চ্যানেলের নামটা আমি নিচ্ছি, হ্যাপি। তো তুমি লিখেছো তোমার ভিডিওগুলো সত্যি সুন্দর, থ্যাংক ইউ গো। প্রতিদিন আরও ভিডিও আপলোড করো, থেমো না। আশা করি শীঘ্রই তুমি টাকা আয় করবে, সাবধানে থেকো। ধন্যবাদ গো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মতো কিছু মানুষ মনে রেখেছে বলেই আবার হয়তো আমি এই ফিল্ডে আসতে পেরেছি আর কি। আশীর্বাদ করো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর কি বলো তো, কমেন্টস করো, তোমাদের কমেন্টস আমার পড়তে ভীষণ ভালো লাগে গো। কমেন্টস যত করবে আমার মনে হবে আমি একা নই, সত্যি হয়তো কেউ না কেউ কোথাও না কোথাও থেকে আমাকে দেখছে। তো তাদের জন্য অন্ততপক্ষে একটু এনার্জি পাবো, এনার্জি বুস্ট হবে আর কি। আমি আবার মানে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য করব। তো সঙ্গে থেকো আর কমেন্টস করো অবশ্যই, আর শেয়ার করো। তোমাদের বন্ধু বান্ধব চেনা পরিচিত যে আছে তাকে একটু শেয়ার করো, তাহলে হয়তো আমার কাজের করার যে কষ্টটা সেটা সার্থক হবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে গিয়েছিলাম ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ওকে আবার গাড়িতে তুলে দিয়ে এসেছি। এসে চটপট করে ঘরটা পুছে স্নানটা করে নিলাম, এতগুলো কাজ করে নিয়েছি 1.5 ঘন্টার মধ্যে। তো যাই হোক, এখন ঠাকুরের বাসন টাসন মেজে পুজোর জোগাড় করব। ঘরের পুজোটা দিয়ে যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে রান্না সেরকম করলাম না, কিন্তু তাও যেন প্রচুর চাপ পড়ে গেল আর কি। চলো দেখতে থাকো। তো এখানে আমি আমার ক্ষমতা মতো, সামর্থ্য মতো একটু পুজো জোগাড় করে নিয়েছি। তো এটা নিয়ে চলে যাব এখন মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমার চেনা পরিচিত এক বৌদির সঙ্গে আমার দেখা। তো তাকে আমি বললাম, বৌদি একটু ক্যামেরাটা ধরে দেবে। তো সে আমার একটু ক্যামেরা করে দিল আর কি, নালে হয়তো আমি ভিডিওটা তুলতেই পারতাম না। পুজো দেওয়ার পরে হয়তো আমাকে তুলতে হতো। তো আমি পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। তো মন্দির থেকে অনেক প্রসাদ দিয়েছে। তো আজকের ভিডিওটা এত অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো, টাটা।